হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনি যেহেতু এই ভিডিওটা আমাকে আপনার আমার এই ভিডিওটা যখন আপনি দেখেই ফেলছেন, তাহলে অবশ্যই আপনি আজকে এই ভিডিওটা দেখার পরে 25,000 টাকা ইনকাম করতে পারবেন। সো অ্যাপস বানিয়ে। সো আসলে এরকম অনেক ভিডিও আছে যেগুলো হলো আমরা যখন ইউটিউবে যাওয়ার পরে দেখা গেছে যে দেখি পার ডে 3,000 বা 4,000 টাকা ইনকাম। কিন্তু আসলে মূলত আমার যে টপিকটা সেটা হলো আপনি যখন একজন নতুন একটা ফ্রিল্যান্সার হইতে চাইতেছেন বা নতুন ইউটিউবে আসছেন বা মার্কেট প্লেসে আসছেন, অ্যাপ মার্কেট প্লেসে যেখান থেকে আপনি চাচ্ছেন কিছু একটা আর্নিং করতে। সো তখন আপনার কতটুকু এক্সপেকটেশন থাকে যে আসলে আমি এত টাকা আর্নিং করবো পার মান্থ, 3,000, 5,000 নাকি 10,000 না 20,000, কত টাকা আর্নিং করতে ইচ্ছা থাকে সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করবে। সেটা আপনি হয়তো আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে আপনার অতটুকু ইচ্ছা যে আমি পার মান্থ 10,000 টাকা ইনকাম করতে চাই, অতটুকু আমার এনাফ। কিন্তু আমি যতদূর জানি যে একটা মানুষের ইনকাম করার কোনো লিমিটেশন থাকে না। সে চাইলে, সে যদি পারে তাহলে 1 লাখ টাকা ইনকাম করতে ইচ্ছুক, বা সে যদি চায়, যদি ওয়ে থাকে তাহলে যত মন চায় ততই আসতে ইচ্ছুক, কোনো লিমিটেশন নাই। সো এটার জন্য আমি যেটা বলতেছি, আপনার যদি কোনো অ্যাপসের প্ল্যাটফর্মে কাজ করেন, সাপোজ আমি একটা অ্যাপ মেক করলাম যেটা হলো একটা আর্নিং অ্যাপস। আমি একটা আর্নিং অ্যাপস প্লে স্টোরে আপলোড করলাম অ্যান্ড আপনাদের সাথে প্রমোট করতেছি যে আপনারা যদি আমার অ্যাপসের কাজ করেন তাহলে প্রতিদিন 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা বিকাশে পাবেন। এটা হলো আমার অ্যাপসের প্রসেস। ইভেন এরকম অ্যাপস আছে যে অ্যাপসগুলো থেকে আপনি চাইলে প্রতিদিন, অনেকে বলে যে 1,000 টাকা 2,000 টাকা প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন যদি ওই অ্যাপসের মধ্যে কাজ করেন। আসলে এখন আমি মূল কথায় আসি, যেটা হলো যে ওই অ্যাপসের কোম্পানি, সে কি বিলিয়ন ডলারের কোম্পানি, একটা অ্যাপস ছিল যে আসলে আপনি জাস্ট শুধু এই অ্যাপসের ভিতরে ঢুকলেন, তারপর ওর কয়েকটা অ্যাডস দেখলেন, তারপরে ভিডিওতে ক্লিক করলেন, এগুলো দেখার পরে আপনি প্রতিদিন এই 1,000 বা 2,000 টাকা করে ইনকাম করতে পারবেন। তাহলে মান্থলি কত হচ্ছে? মান্থলি আপনার 40 থেকে 60,000 টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারতেছেন। যদি ইনকামটা এত সহজই হতো, তাহলে আমি যখন ফাইবারে কাজ করি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 দিন 3 দিন একটা কাজ করে তারপর আমি আর্নিং করি মাত্র $70 বা $100 আর্নিং করতে পারি। অ্যান্ড পার মান্থ দেখা গেছে আমি 4-5টা কাজ পাই, আমার হয়তো বা $400-500 ইনকাম হচ্ছে সাপোজ। তো আমার যদি প্রতি মাসে 40,000, 50,000 টাকা ইনকাম করতে আমার একটা মাস প্রতিদিন দেখা গেছে আমি, এমন হয় যে সারা রাত জাগ্রত থেকে ক্লায়েন্টের কাজ করে দেই। তাহলে যদি সহজই হতো তাহলে তো আমি অবশ্যই ফাইবার ছাড়া দিয়ে এরকম একটা অ্যাপসের প্ল্যাটফর্মে চলে আসতাম, যেখানে থেকে আমি প্রতিদিন 2,000 টাকা ইনকাম করতে পারতাম জাস্ট একটা অ্যাড দেখে। যদি এতটা সহজ হইতো তাহলে সবাই এই কাজটাই করতো। যারা বিগিনার আছেন তারা এই ফাঁদে বা এই পর্যায়ে চলে যান, যার পরে দেখা গেছে যে আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন না, তখন একটা হতাশা ক্রিয়েট হয়। কারণ এইটা অবশ্যই হতাশা, কারণ যে আপনাকে বলতেছে যে আপনি এখান থেকে একটা $1,000 বলতেছি বারবার, 1,000 টাকা বা 2,000 টাকা প্রতিদিন ইনকাম হবে। ইভেন আমি এমনও দেখছি যে একটা ভিডিও দেখলেন নাকি আপনি 25,000 টাকা ইনকাম করতে পারবেন, এরকমও অনেকে ভিডিও ইউটিউবে আপলোড করতেছে। সো এগুলো দেখে যখন আপনি একটা অ্যাপসের মধ্যে কাজ করা শুরু করবেন, তখন কী হইতেছে, তখন হয়তো বা দিন শেষে আপনি ওইখান থেকে কোনো ডলার উইথড্র করতে পারবেন না, বা ডলার উইথড্র করতে পারছেন যেখানে হচ্ছে হয়তো বা 1,000 টাকা, 200 টাকা, 300 টাকা, এটা 1 মাস কাজ করার পরে। তখন কি হবে, আপনার একটা হতাশা জন্মাইবে, যেটা হলো যে আসলে অনলাইন থেকে মনে হয় ইনকাম করা যায় না। যারা বলতেছে যে অনলাইন থেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করতেছে, বা মোর দেন 2 লাখ টাকা, ইভেন অনেকে 10 লাখ টাকা ইনকাম করতেছে, এগুলো ফেক। ওরা জাস্ট ইউটিউবে ভিউ নেওয়ার জন্য। আসলে ইটস টোটালি রাইট, যার জায়গা আছে, ফ্লোতে আছে, সে 10 লাখ টাকা ঠিকই ইনকাম করতেছে, কিন্তু সে 10 লাখ টাকার জায়গায় যাইতে হয়তো বা 2 থেকে 3 বছর, 4 বছর কষ্ট করে তারপরে সে 10 লাখ টাকার জায়গায় যাইতে হয়েছে। কিন্তু আপনি বা আমি যে চিন্তাটা করি, আজকেই অনলাইনে আসলাম বা আজকেই আমি একটা অ্যাপস ডাউনলোড করলাম যেখান থেকে প্রতিদিন আমি টাকা ইনকাম করা শুরু করে দেবো। সো এরকম পর্যায়ে যদি হয় তাহলে দেখা গেছে যে আপনার হতাশা ক্রিয়েট হইতেই হবে। তো এখন যদি আপনি, যেটা আমি প্রথমে বলছিলাম, 2টা অপশন, যে আসলে আপনি কত টাকা ইনকাম করতে চান। এখন আপনি আরেকজনের আন্ডারে থেকে কি 3,000 টাকা ইনকাম করতে চান বা 5,000 টাকা ইনকাম করতে চান, বা দিন শেষে কি হতাশা নিতে চান, নাকি নিজে একটা অ্যাপস বা নিজে একটা কোম্পানি বিল্ড করে ওইখান থেকে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে চান, যেখানে কোনো হতাশাই নেই, জাস্ট আপনার পরিশ্রম দিতে হবে, টানা 6 মাস বা 1 বছর আপনার এটার পিছনে লাগে থাকতে হবে। তারপরে 6 মাস বা 1 বছর পরে দেখা গেছে যে ওইখান থেকে ঠিকই আপনি একটা বিগ অ্যামাউন্টের আর্নিংটা আপনার অবশ্যই আসতেছে, যেখানে আপনার কোনো হতাশা নাই। আপনার কোম্পানিটা প্রতিনিয়ত খালি বিল্ড আপ হচ্ছে, গ্রো হচ্ছে, আর গ্রো হবার পর আপনার ইনকামটাও প্রতিনিয়ত বাড়তেছে। সো এখন আপনার কী করতে হবে আসলে মূলত, যদি আপনি একটা কোম্পানি বিল্ড করতে চান বা আপনি একটা নিজস্ব একটা অ্যাপস মেক করতে চান, যেখান থেকে আপনার প্রতিদিন বা প্রতি মাসে একটা অ্যামাউন্ট আসবো, যেটা থেকে আপনার সন্তুষ্টজনক, আসলে যে না আপনাকে ওই হতাশাটা দিবে না যে অনলাইন থেকে ইনকাম করা যায় না। এই যে আমি আপনাকে বলতেছি যে আমি $300 ইনকাম করতেছি ফাইবার থেকে, আসলে এটা মিথ্যা কথা বা ট্রু বা কি, সেটা আসলে বুঝতে পারবেন যখন আপনি ওই রাস্তায় যাই দিবেন। যতক্ষণ পর্যন্ত জানবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি একটা
অ্যাপস নিয়ে কাজ না করতেছেন ওই কাজটা না, যেটা হলো আরেকজনের আন্ডারে থেকে আপনি নিজে একটা কাজের স্কিল ক্রিয়েট করছেন, যেটা হলো আপনি একটা অ্যাপস মেক করতে পারেন বা আপনার একটা অ্যাপস নিজস্ব আছে যেটা প্লে স্টোরে আপলোড করছেন, সেটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর যখন 10,000 20,000 ডাউনলোড হবে তখন দেখা গেছে যে ওইখান থেকে আপনার এরকম ঠিকই 50,000 60,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম হবে। এটা হলো সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, আপনার ডাউনলোডের উপরে ডিপেন্ড করে, আসলে আপনার ভিজিটর কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে। এভরিথিং যখন আপনি বুঝার ট্রাই করবেন বা বুঝার চেষ্টা করবেন তখনই আসলে আপনি মূল যেই শান্তিটা আছে আসলে অনলাইন থেকে যে ইনকামটা আসে, যেটা স্বাদ যেটাকে বলে বাংলায়, সো ওইটা পাবেন যে আসলে না আমি অনলাইন থেকে আসলেই ইনকাম করতে পারতেছি। যারা সিনিয়র পার্সন আছে যারা বলতেছে যে আসলে অনলাইন থেকে, যেরকম একজন আমি খালিদ ফারহানকে তো আপনারা অনেকেই চিনেন, উনি বলছে যে $10,000 ফ্রিল্যান্সিং মার্কেট থেকে কীভাবে ইনকাম করে। আসলেই কিন্তু $10,000 ইনকাম করা যায়, আর আপনার ওই রাস্তায় যেতে হবে বা ওই পর্যায়ে আপনার নিজেকে তৈরি করতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তো আমার পক্ষ থেকে যে সাজেশনটা থাকবে সেটা হলো যে আপনার অবশ্যই মার্কেটটা বুঝতে হবে। ইউটিউবে এসে যদি আপনি দেখেন সার্চ করেন যে হাউ টু আর্ন মানি অনলাইন বা বাই অনলাইন, তো তখন দেখবেন হাজার হাজার ভিডিও আছে। আমাদের বাংলাদেশে অনেক ভিডিও আছে যারা নাকি বলবে যে প্রতিদিন আপনার চাইলে ইনকাম করতে পারেন, প্রতিদিন 1,000 টাকা, প্রতিদিন 50 টাকা বিকাশে নেন। এই ভিডিওগুলো বা এই জিনিসগুলো স্কিপ করতে হবে। আমি বলতেছি না ওদের ভিডিও আপনি দেখেন না, দেখেন ওইখান থেকে আপনি এক্সপিরিয়েন্স নেন যে আসলে আপনার কী করা উচিত, কিন্তু ওই অ্যাপসের মধ্যে কাজ করে আপনার সময়টা নষ্ট করেন না বা আপনি হতাশায় ভুগেন না, ঠিক আছে? তাহলে অবশ্যই দেখা গেছে যে আপনি একটা সেক্টর বা একটা জিনিস সেপারেট করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা স্কিল ক্রিয়েট করবেন যে না আমি এমন একটা ভিডিও দেখছি যেখানে একটা অ্যাপস মেক করা যায় বা একটা অ্যাপস কীভাবে মেক করতে হয়, ওই ভিডিওটা দেখছি, আমি নিজে অ্যাপ মেক করতে পারি বা কারোর মাধ্যমে একটা অ্যাপস মেক করে নিলাম, নেওয়ার পরে সেটা আমি প্লে স্টোরে আপলোড করলাম, অ্যান্ড প্লে স্টোরে আপলোড করার পরে সেটা আমি ঠিকমতো কীভাবে প্রমোট করতে হয়, কীভাবে এটা আমার ইউজার বাড়াইতে হয় বা কীভাবে আমার অ্যাপসের আপডেট আনতে হয়, সেই জিনিসগুলো যখন আমি আপনার শিখতে থাকবেন তখন একটা পর্যায়ে দেখা গেছে যে 6 মান্থ বা 1 বছর পরে ঠিকই আপনি মোটামুটি একটা আর্নিং করতে পারতেছেন। এখন আমি এক্সাম্পলি একটা কথা বলি, সেটা হলো যে রিয়েল এক্সাম্পল, আমার চ্যানেলে কিন্তু অত একটা সাবস্ক্রাইব নাই, কারণ আমি ওরকম রেগুলার ছিলাম না। নাও আমি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি যে আসলে আপনাদেরকে কিছু শেখানোর ট্রাই করতেছি বা আমি নিজে শেখার ট্রাই করতেছি। কারণ এখন আমার ইউটিউব থেকে কিন্তু কোনো আর্নিংই আসে না, জাস্ট আমার ক্লায়েন্টের কাছ থেকে আমার যে আর্নিংটা আছে ওইটাই হলো আমার ইনকাম, অনলাইন যে ফ্রিল্যান্সিংটা। তো প্রতিনিয়ত যখন আমি কষ্ট করতেছি আমার একটা পর্যায়ে দেখা গেছে যে আমার চ্যানেলের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইব হবে, সেটা হয়তো বা 1 বছর পরে হতে পারে বা 2 বছর পরে হতে পারে, সেটা আমার রেগুলার যেই কন্টেন্টের উপরে মেনটেন করবে বা আমার কন্টেন্টের কোয়ালিটির উপরে মেনটেন করবে। যেরকম আমি যদি ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, আর আমি যদি রেগুলার ভিডিও আপলোড করি তখন ইউটিউব আমাকে নিজে থেকে সে প্রমোট করার ট্রাই করবে। সো ঠিক এরকমই আপনার যখন একটা অ্যাপস প্লে স্টোরে আপলোড করবেন, সিমিলারলি এই কাজটাই হবে। যদি আপনি প্রতিদিন এটাকে আপডেট করতে থাকেন বা প্রতিদিন এটা সম্পর্কে আপনি শিখতে থাকেন বা এটাকে প্রমোট করতে থাকেন বা এটাকে সময় দিতে থাকেন, তাহলে দেখা গেছে একটা পর্যায়ে গিয়ে আপনিও আমার মতো, আমি যখন ইউটিউব থেকে আর্নিং করতে পারবো, আপনিও প্লে স্টোর থেকে একটা হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন, যেটা সবাই বলে যে অনেক টাকা ইনকাম করা যায় মার্কেট প্লেস থেকে, সেই অনেক টাকাটাই আপনি পাবেন। সো এটার জন্য অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে, এটার জন্য আপনার রাইট ওয়ে খুঁজে নিতে হবে, আর ভালো ভিডিও দেখতে হবে যেটা টাইম ওয়েস্ট করে না। আপনার নিজে বুঝতে হবে যে আসলে আমার কোন জিনিসটা দরকার, সেই জিনিসটা বুঝতে হবে। সো অনেক বেশি বকবক করে ফেলছি, আশা করি আপনাদের মোটামুটি একটু হলো আইডিয়া আসছে যে আসলে আমার কী করা উচিত। অ্যান্ড আমি চেষ্টা করবো যে আসলে আপনাদের কোন কোন ভিডিওগুলো দেখা উচিত বা কোন কোন ভিডিওর মধ্যে বা কোন কোন জিনিসের উপরে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই, ওই জিনিসের উপর আমি একটা ভিডিও আপলোড করবো নেক্সট। অ্যান্ড আশা করি এটা আপনার অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে বা আমাকে সাপোর্ট দিতে হবে, ওটার জন্য আমার সাথে থাকতে হবে। তাহলে অবশ্যই আপনারা সেই প্রতিনিয়ত যে আমার আপডেটগুলো আছে সেটা পেয়ে যাবেন। অ্যান্ড লাস্ট যেটা হলো, আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ইভেন আপনাদের কী রিলেটেড হেল্প দরকার সেটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো ওই রিলেটেড ভিডিও আপলোড করার জন্য। আর আপনাদের যদি পার্সোনালি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। অ্যান্ড দ্যাটস অল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।